ডক্টর শফিকুর রহমান, আপনাকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, আমাদের সাথে আপনি যুক্ত হয়েছেন। আমাদের সাথে কথা বলার জন্য আরও থাকছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জনাব মোহাম্মদ নাহিদ ইসলাম। আমাদের সাথে আরও থাকছেন জনাব মোহাম্মদ তারেক রহমান। জনাব মোহাম্মদ তারেক রহমান, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আমাদের সাথে কথা বলার জন্য আরও রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে আমরা অনেক অনেক রাজার হালেই তো রেখেছি। এখন সে এবারকে বাংলাদেশের সব থেকে বেশি দামি যে হাসপাতাল, সেখানে চিকিৎসা নিচ্ছে। আর রোজই শুনি এই মরে মরে এই যায়। তো বয়স তো 80-র উপরে, তো মৃত সময় হয়ে গেছে, তার মধ্যে অসুস্থ। তো এখানে এত কান্দাকাটি করতে লাভ নাই। যা বয়স্ক মানুষ, তার বড় বোন, ভাই সব এসে কান্নাকাটি। সে সাজাপ্রাপ্ত আসামি, কারাগারে বন্দী। তার বোনের কান্নাকাটিতে সত্যি কথা বলতে কি, হ্যাঁ, আমি তাকে তার সাজাটা স্থগিত করে তাকে বাসায় থাকার মতো ব্যবস্থা করে দিচ্ছি। এইটুকু এক্সিকিউটিভ অথরিটি আমার আছে। এখন তাদের আন্দোলনকে ওনাকে বিদেশে পাঠাতে হবে। পৃথিবীর কোন দেশে সাজাপ্রাপ্ত আসামিকে মানে চিকিৎসার জন্য বিদেশে পাঠায় বলতে পারেন? কোন দেশে পাঠায়? কারণ তারা এটা দাবি করে। আবার কেউ কেউ আমাদের আত্মীয়রা আছে, তারা আবার বলে একটু কি সহানুভূতি দেখাতে পারেন না? সহানুভূতি আমাকে দেখাতে বলে। আমি আপনাদের কয়েকটা ঘটনা বলি। 15ই আগস্ট, এই 15ই আগস্ট তো খালেদা জিয়ার জন্মদিন না, তার বিয়ের দলিলে নাই। সে যে 1 মিনিট কথাগুলি শুনে নেন, কাজে লাগবে। সে যে ম্যাট্রিক পরীক্ষা দিয়েছিল, সেখানেও 15ই আগস্ট লেখা নাই। তার বাবা প্রধানমন্ত্রী হওয়ার পরে যে ইন্টারভিউ দিয়েছিল একটা পত্রিকায়, সেখানেও 15ই আগস্ট লেখা নাই। 15ই আগস্ট কোন দিন? যেদিন আমার বাবা, মা, আমার ছোট ভাই, সবাইকে হত্যা করেছে। যে দিনটা আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়, যে দিনটার কষ্টটা, ওই দিনটাকে উৎসবের দিন বানিয়েছে। বড় বড় কেক কেটে উৎসব করে সেই দিন। কত বড় জঘন্য মনোবৃত্তি হলে পরে এই ঘটনার পর আপনি একবার চিন্তা করেন। সেই ভুয়া জন্মদিন বানিয়েছে। শুধু তাই না, 15ই আগস্টের খুনি জিয়াউর রহমান যেমন তাদেরকে ইন্ডেমনিটি দিয়েছে, খালেদা জিয়া তাদেরকে ভোট চুর করে পার্লামেন্টে বিরোধী দলে বসিয়েছে। খুনি হুদা আর রশিদকে, আর খুনি খায়রুজ্জামান 3রা নভেম্বর হত্যাকাণ্ডে, যে জাতীয় 4 নেতা হত্যাকাণ্ড, সেই হত্যার মামলার রায়ের ঘোষণা হয়েছে। সেই সময় ওই খায়রুজ্জামানকে খালেদা জিয়া প্রমোশন দেয় এবং অ্যাম্বাসেডর করে বিদেশে পাঠায়। খুনি পাশা মারা গেছে, মৃত পাশাকে প্রমোশন দিয়ে তার পরিবারকে সমস্ত অর্থ বরাদ্দ দেয়। তো খুনিদেরকে সেইভাবে সে পেট্রোনাইজ করে। তাছাড়া 21শে আগস্ট 2004 যখন গ্রেনেড হামলা করা হলো, আবির রহমান সহ আমাদের 22 জন নেতাকর্মী আর 700 প্রায় 25 জনের মতো আমাদের নেতাকর্মী আহত। এই যে ওবায়দুল কাদের থেকে শুরু করে সবাই সেখানে গ্রেনেডে হামলায় সবারই শরীরে কিন্তু স্প্লিন্টার। তাদের চিকিৎসার ব্যবস্থা, আর এখন তো অনেকেই ভুক্তভুক্তি মারাও গেছে, আরও মারা গেছে। তো সেই কেসের কোনো আলামত রাখতে দেয়নি। যে গ্রেনেডটা 13টা গ্রেনেড ছুঁড়েছিল, যেটা ফোটে নেই, সেটাকে যে অফিসারটা আলামত রাখতে গেছে তাকে চাকরি থেকে বের করে দিয়েছে। যখন প্রশ্ন উঠলো আমরা পার্লামেন্টে, আমাদের অনেক পার্লামেন্ট মেম্বার তখন আহত, আমাদেরকে কথা বলতে দেয়নি। পার্লামেন্টে নিন্দা প্রস্তাব আনতে বলেছে, সেটা আনতে দেয়নি। বরং খালেদা জিয়া বলেছে, ও শেখ হাসিনাকে আবার কে মারবে? উনি তো ভ্যানিটি ব্যাগে করেই গ্রেনেড নিয়ে যে নিজে মারছে, আমি নাকি ভ্যানিটি ব্যাগে করে নিয়ে গ্রেনেড মারছি। এই কথা যে বলতে পারে, অতগুলি মানুষ রক্তে ভেসে যাচ্ছে, আর সেইখানে সে এটা নিয়েও ব্যঙ্গ করা এবং মিথ্যা কথা বলা, সেটাও তারা বলেছে। এবং পার্লামেন্টে আমাদের কাউকে কথা বলতে দেয়নি। আমি তারপরেও আজকে তাকে কারাগার থেকে বাসায় থাকতে দিয়েছি। তার ছেলে কোকো মারা গেছে। সে যখন আমার বাবা, মা, ভাই, বোনের মৃত্যু দিবসে উৎসব করে, কিন্তু আমি তো মানুষ, আমিও তো একজন মা। আমি ভাবলাম আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী, সব মানুষের দায়িত্ব তো আমার, ভালো মন্দ সবই। আমি সিদ্ধান্ত নিলাম আমি যাব, খালেদা জিয়াকে সহানুভূতি দেখাবো। আমার তরফ থেকে আমার মিলিটারি সেক্রেটারি যোগাযোগ করলো, সময় ঠিক হলো। যেই গুলশানে যেখানে ছিল সেখানে আমি গেছি, মুখের সামনে দরজা বন্ধ করে তালা দিয়ে দিল, আমাকে ঢুকতে দিল না। কত বড় অপমান আপনারা চিন্তা করেন। আজকে অন্য কোনো প্রধানমন্ত্রী হলে সেখানে কি করতো আপনারা চিন্তা করেন। সেখানে আমাকে ঢুকতে দিল না। শুধু আমি বললাম যে আজকে আমাকে ঢুকতে দাও না,
যখন জিয়া রহমান ঘরে তুলতে চায়নি, প্রতিদিন তো আমাদের বাসায় যেয়ে কান্নাকাটি করতাম। আমার বাবার বদৌলতে তুমি জিয়া রহমানের স্ত্রী হিসেবে পরিচয় দিতে পেরেছ বলে বড় আগে জিয়া ছেড়ে দিয়েছিল। জিয়ার আবার নতুন গার্লফ্রেন্ডও ছিল, তাকেও সরিয়ে দেওয়া হয়েছিল এবং তার সংসারটা রক্ষা করে দিয়েছিল আমার বাবা। তখন তো আমাদের বাসায় যে মোড়া পেতে বসে থাকতো, আর সেখানে আমাকে ঢুকতে দিয়ে না দিয়ে কত বড় অপমান করেছে। আমি কিচ্ছু বলিনি, আমার ঠিক আছে, আমার বলার কিছু নাই। আমরা দেখতে পাচ্ছি ভিতরে তাদের সব নেতা কেটে তালা, কিচ্ছু করার নেই তাদের। জাতির পিতার কন্যা হিসেবে নিরাপত্তার একটা আইন করা হয়েছিল। সেই আইনে বলে রিহানাকে ধানমন্ডি 6 নম্বর রোডে ছোট্ট একটা প্লট, একটা বাড়ি দেওয়া হয়েছিল। খালেদা জিয়া ক্ষমতায় এসেই সেই বাড়িটা দখল করলো, আমাদের যারা ছিল ওদেরকে বের করে দিল। বের করে দিয়ে ওটাকে পুলিশের ফাঁড়ি করা হলো। পুলিশের ফাঁড়ি করে একটা প্রধানমন্ত্রী গেল পুলিশ ফাঁড়ি উদ্বোধন করতে, লাল টুকটুকে শাড়ি পরে সে সেই পুলিশ ফাঁড়ি উদ্বোধন করলো, যেটা তখনও রেহানার নামে ওই বাড়ি রেজিস্ট্রি করা। রেহানা আপনারা জানেন যে সে একটা ব্যক্তিত্ব নিয়ে চলে, সে বলছে ওই বাসার আমি নেব না। পুলিশ ফাঁড়ি যখন করেছে আমি ওটা পুলিশদেরই দিয়ে দিলাম। সে পুরো ওই বাড়িটা পুলিশদের নামে লিখে দিয়ে দিল, মানে সরকারকে ফেরত দিয়ে দিল, সে আর ওই বাড়ি নেয়নি। ক্যান্টনমেন্টে আমি ঢুকবো, আপনার মনে আছে সেই সময় আমার কয়েকজনকে আহত করেছিল, আমাকে ঢুকতে দেবে না, গেটে আটকালো। আমি কিন্তু তখন লিডার অফ দ্য অপোজিশন এবং ফ্ল্যাগ নিয়ে ফ্ল্যাগ গেটে আটকালো। আমি ওখান থেকে নামলাম, নেমে আমি হাঁটা শুরু করলাম। বারবার আমাকে বাধা দেওয়ার চেষ্টা, কিন্তু আমার সাথে আরও, আর আমি যখন হাঁটতে শুরু করছি ন্যাচারালি ওইদিকে কিন্তু অনেক লোক জমা হয়ে গেছে, আর আমার সাথে যারা ছিল। সে 4 কিলোমিটার হেঁটে আমি সিএমএইচের পৌঁছালাম। সিএমএইচের গেট বন্ধ, আমাকে ঢুকতে দেবে না, আমাকে ঢুকতে দেয়নি। ক্যান্টনমেন্টের রাস্তায় হাঁটলাম কেন, আমরা যে কজন ছিলাম, আমি ওবায়দুল কাদের, বেবি মধু থেকে শুরু সবার বিরুদ্ধে মামলা দিল যে ক্যান্টনমেন্টে কেন আমি হাঁটলাম। আরে আমার বাবা দেশ স্বাধীন করেছিল বলেই না এই ক্যান্টনমেন্ট। আর ওই মেজর জেনারেল প্রমোশনটা তো আমার বাপেরই দেওয়া ছিল, আর আমি ক্যান্টনমেন্টে ঢুকলে আমার বিরুদ্ধে মামলা। সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যে ওই ক্যান্টনমেন্টে আর বসবাস করতে হবে না, যেদিন সবাই বের করে দেবো, বের করে দিচ্ছি। প্রত্যেকটা ক্ষেত্রে এইভাবে অপমান। আমি যখন 96 সালে, কম্পিউটার তখন কেউ ব্যবহার করে না বাংলাদেশে, আমি চাইলাম আমাদের দেশের ছেলেমেয়েরা কম্পিউটার ব্যবহার করবে। আমি কম্পিউটার, কিছু পুরনো কম্পিউটার সংগ্রহ করার চেষ্টা করলাম, হলো না। নেদারল্যান্ড গভর্নমেন্ট এগিয়ে এলো, 50% তারা অনুদান দেবে আর 50% আমরা টাকা দেবো, 10,000 কম্পিউটার কিনবো। তো 10,000 কম্পিউটার কিনবো, সেই জন্য আমরা সব চুক্তি সব হয়ে গেল। আমরা কিছু টাকাও দিয়ে দিলাম। আমাদের স্কুল 10,000 স্কুলও আমরা সিলেক্ট করলাম যে প্রত্যেকটা স্কুলে একটা করে কম্পিউটার ল্যাব করে দেবো, আমাদের ছেলেমেয়েরা শিখবে। এর মধ্যে আমাদের সময়টা শেষ হয়ে গেল। কম্পিউটার কিন্তু প্রায় আসার পথে, আমাদের সময়টা শেষ হয়ে গেল। খালেদা জিয়া ক্ষমতা এসেছে, কত বড় বিদ্বান চিন্তা করেন। তাকে নেদারল্যান্ডের জাতীয় ফুল হচ্ছে টিউলিপ, আর যে কোম্পানি এই কম্পিউটার সাপ্লাই দেবে সেই কোম্পানির নাম টিউলিপ। তো খালেদা জিয়াকে বুঝিয়েছে যে টিউলিপ হলো শেখ রেহানার মেয়ের নাম, এটা শেখ রেহানার কোম্পানি, কাজে এই কম্পিউটার নেওয়া যাবে না। আপনারা কি বিশ্বাস করতে পারেন, সেটা সে বাতিল করে দিল। বাতিল করার পর সেই কোম্পানি বাংলাদেশের বিরুদ্ধে মামলা করলো, 62 কোটি টাকা। আমার 10,000 কম্পিউটার তো গেলই, যা দাম দিয়েছিলাম তা তো গেলই, এবং ওই মামলায় বাংলাদেশের 62 কোটি টাকা উল্টো খেসারত দিতে হলো, শুধুমাত্র ওই একটা নামের জন্য, তার একটা ফুলের নাম। তো এই হলো তাদের জ্ঞানের বহর। তো এইখানেই তারপরে আজকে চিকিৎসার জন্য সাহায্য চাই। আমাদের সেনাপ্রধান ছিলেন মোস্তাফিজুর রহমান, তিনি অসুস্থ। সিএমএইচ আজকে যে উন্নতি চাই এটা তারই হাতে করা। খালেদা জিয়া ক্ষমতা এসে তাকে যে আমরা প্রমোশনটা দিয়েছিলাম জেনারেল হিসেবে, আগের প্রমোশনটা বাতিল করলো এবং তাকে তার চিকিৎসার জন্য সিএমএইচে কখনো যেতে দেয়নি। তার বিরুদ্ধে মামলা দিল, যে বড় মসজিদ করা হয়েছে, কি করা হয়েছে, ওটার জন্য মামলা। স্ট্রেচারে করে তাকে কোর্টে নিয়ে হাজির করাতো। সে একজন সাবেক সেনাপ্রধান, মুক্তিযোদ্ধা, আহত মুক্তিযোদ্ধা, তার সাথে এই ব্যবহার করেছে। আমাদের বিমান বাহিনীর প্রধান জামালউদ্দিন সাহেব, যে বিমান বাহিনীর প্রধান, তার একটা আলাদা সম্মান, তাকে যে প্রমোশন দিতে সেটাও বাতিল করলো।
আর সেই সাথে তার বিরুদ্ধে কি একজন ওয়াচারের ঘড়ি সে চুরি করছে, এই মামলা দিয়ে তাকে কারাগারে পাঠালো এবং কারাগারে পাঠিয়ে তাকে কোনো ডিভিশন দেয়নি, মাত্র 2টা কম্বল, কারাগারে ডিভিশন ছাড়া 2টা কম্বল দেয়, ওই 2টা কম্বল দিয়ে তাকে মাটিতে থাকতে হলো। এই ব্যবহার করেছে খালেদা জিয়া। আর তাকে আমরা অনেক অনেক রাজার হালেই তো রেখেছি। এখন সে এবারকে বাংলাদেশের সব থেকে বেশি দামি যে হাসপাতাল সেখানে চিকিৎসা নিচ্ছে। আর রোজই শুনি এই মরে মরে এই যায়, তো বয়স তো 80-র উপরে, তো মৃত সময় হয়ে গেছে, তার মধ্যে অসুস্থ, তো এখানে এত কান্নাকাটি করতে লাভ নাই। আমি বলেছি ঠিক আছে, তার যদি পাঠাতে হয় বিদেশে, তাহলে তার কোর্টের পারমিশন লাগবে। কোর্টের পারমিশন করতে হলে কি করতে হবে, আমি যে আমার এক্সিকিউটিভ পাওয়ারে তার সাজাটাকে যে স্থগিত করেছে ওটাকে আমাকে প্রত্যাহার করতে হবে। প্রত্যাহার করলে তাকে আবার জেলে ফেরত যেতে হবে। জেলে যে তাকে কোর্টে হাজিরা দিয়ে কোর্টের কাছে পারমিশন নিয়ে, কোর্ট পারমিশন নিলে তখন সে বাইরে যেতে পারবে। এখানে কোনো আমার এক্সিকিউটিভ অথরিটি নাই যে কোর্টে দেওয়া রায়